এই আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, তুমি যে চেহারার কারণে চেহারা একদিন এই মাটি খাইয়া ধ্বংস করিয়া পালাবে। তুমি যে রক্ত গোষ্ঠের কারণে রক্ত গোষ্ঠ একদিন মাটি সব অস্তিত্ব বিলীন করিয়া পালাইবে। এই মাটি কত দাম্ভিকের দাম কোথা ধ্বংস করিয়া ফেলাইছে। এই মাটি কত অহংকারী অহংকারকে নষ্ট করিয়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ, যে শরীরের ধ্বংস আছে, ক্ষয় আছে, লয় আছে, সেই শরীর নিয়ে ব্যস্ত, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর কোনো টেনশন তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বদনসিব কপাল পড়ার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু আদর্শ গ্রহণ করার বাবা, আমার নবী দুনিয়াতে আসছে রহমত স্বরূপ। আমার নবী আলাইহিস সালাতু গোটা মাখলুকাতের জন্য রহমত, গোটা মানুষের জন্য রহমত, গোটা ইনসানিয়াতের জন্য রহমত। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করতেই পারো, যদি কবরে যাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরাত হয়ে যাওয়ার রাস্তা হইয়া যাবে। বলবেন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করবে, দেখিয়ে চিনিয়া ফেলাইবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি আল্লাহ পাক বলেন সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছো। আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায় দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা আমার উপর রাগ করিও না, আমাকে শত্রু মনে করিও না। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ বুঝে চলবে না, তারা কিন্তু আমার নবীকে চিনতে পারবে না। আমরা ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন পরিচয় নাই। অমনি আল্লাহ পাক বলবে কাযাব আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাথর হাঁটি আর এক পাথর লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাত অনুযায়ী চলবা, নবীর সাথে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা সুন্নাত অনুযায়ী চলবে না, আমার নবী বলে তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, আল্লাহ পাক সুপারিশকে কবুল করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলবেন সাল তুতা ইশফাতু শাফা, আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক সুপারিশ কবুল করবে। আমার নবী তার উম্মতের জন্য চাইবেন, আমার নবী উম্মতের জন্য যা চাইবেন আমার মাওলাই দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মনকে বুঝাও। ওরে মন, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখে থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার ধ্বংস করে, কে হাতকে দুর্বল করিয়া ফেলায়। আস্তে আস্তে আমরা সবাই কবরের দিকে রওনা করছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই আমাদের ময়দানে সবাই আমল নামা ওজন করা হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন মা আদরাকা মা হিয়া,
তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? প্রশ্ন করার পর আল্লাহ নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। হাবিয়ার তাহকিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব ধ্বংস করিয়া পায়। দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব যদি হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ জাহান্নামের ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে মাওলার নহর জারি করিয়া বল। আল্লাহ মাওলার ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, একদল মানুষের কলম গুনাহ করতে করতে পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। অনেক মানুষের কলম পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ তিন ধরনের পাথরের কথা কোরআনের মধ্যে বয়ান করেন। আল্লাহ নিজেই বলেন, এক দল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক দলের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, ফাটিয়া সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। আল্লাহ কিন্তু তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নষ্ট নরম হবে না, তোমাদের কলব গলবে না। যেরকম বড় পাথর ছোট হাতুড়িতে ভাঙ্গে না, বড় পাথরকে ভাঙ্গার জন্য বড় হাতুড়ির প্রয়োজন হয়। আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়ে না ফরমানের কলমকে টাকাইয়া টাকাইয়া নরম না করি আমার মাওলা ছাড়বে না। আল্লাহ তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতের সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাওফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে দলাবলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।